सो मैक्सिमम नंबर ऑफ व्हीकल्स कौन से डे में है बताओ। गुड मॉर्निंग एवरीवन। तो आज के एकदम सकाल सकालबेला ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো জানি না কতটুকু করতে পারবো আর শেয়ার করতে পারবো। তো এই যে এখন বাজে 7:15। তো মেয়ের 8:30 থেকে পরীক্ষা। আজকের থেকে মেয়ের ফাইনাল পরীক্ষা। এই যে এখন ভালো মতো পাস করলে আর কি ক্লাস 5-এ যাবে। তো সবাই একটু আশীর্বাদ করবে মেয়ে যেন ভালো করে পরীক্ষা দিতে পারে। তো চলো মেয়েকে বাসে তুলে দিয়ে আসি। এটা টেনে गुड मॉर्निंग बोले छो। गुड मॉर्निंग बोलो। गुड मॉर्निंग। अभी मैं स्कूल में एग्ज़ाम देने जा रही हूँ। अभी मैं आज मेरा मैथ्स का एग्ज़ाम है। आज के मैथ्सের एग्जाम। তো ওদের তো অন্য স্কুলে তো নভেম্বরে এখানে ফাইনাল এক্সাম হয়, কিন্তু ওদের হয় মার্চে। তো চলো ওকে বাসে তুলে দিয়ে আসি। लोगों के लिए ऐसी बस है, हमारे लिए क्या घटिया मंगाई। बड़े लोगों के लिए ऐसी वाली बस हमारे लिए इसके अंदर তো এই যে মেয়ে বাসে বসে গেছে। টাটা। তো মেয়েকে বাসে তুলে দিয়ে এই তো এখানে একটা ফুলের গার্ডেন আছে, নার্সারি বলা যায়, ছোটো মোটো একটা নার্সারি। তো আমাদের এখানে বাজার বসে বুধবার আর রবিবার। তো এখান থেকে সবাই নিয়ে আর কি বেচা কেনা করে। এই যে এখন লোক নেই, গেটটা বন্ধ। লোক থাকলে আমি ঢুকতাম। বাজারের দিন খুব সেল হয় এখান থেকে। সূর্যমুখী ফুলও হয়েছে এই যে। তো ওই যে মেয়েকে বাসে তুলে দিয়ে এসে এখানে মাছের দোকানে এলাম। দেখো মাছের মধ্যে কত মাছি বসছে। এত মাছি কেন? হ্যাঁ, মাছিগুলি কি ওজন করবো? পানি ছিটায় নেই। ওই যে আমাদের ওখানে গেট, ওখান থেকে এসছি একদম সামনে। ওই যে তো মাছ নিয়ে চলে আসছি ঘরে। এখন যাব গিয়ে, আমার ওয়াশিং মেশিন কিন্তু ঘরে সকাল থেকে চলছে, আমি বাইরে চলে এসেছি, জানি না বন্ধ হয়ে যাবে নিজে নিজে। তো মেয়েকে আবারও আসতে হবে 10:30টার সময়। মেয়ের বাস আসবে। পরীক্ষা 2 ঘন্টার পরীক্ষা। তো খুব এক্সাইটেড, রাত্রের থেকে ঘুমাচ্ছিল না পরীক্ষার জন্য। এখন তো একটু বড় হয়েছে, ক্লাস 4-এ, এখন 5-এ যাবে। তো বোঝে এখন। সকাল 4টের সময় উঠে গেছে ওর পাপার সাথে। ওর পাপা চলে গেছে 5টার সময়। মেয়ে ওর পাপাকে উঠিয়েছে। তো এই যে আমাদের এখানে ভিউজ দেখো। তো মেয়েকে এনে তো মেয়েকে দিয়ে এসে আর ঘরে এসে আর আমি ভুলেই গেছি ক্যামেরা করতে। তো কাপড় চোপড় রোদ্রে দিয়েছি, অনেকটাই কাপড় চোপড় কাচা ছিল। তো রোদ্রে দিয়ে
তারপরে বিছনা টিছনা সব ঠিক করে নিলাম, যেহেতু অনেক সকালে মেয়েকে নিয়ে বেরোতে হয়েছে, তো কিছুই কাজ করা যায়নি আর কি। উঠে একটু ভাত করে মেয়েকে খাইয়ে নিয়ে মানে বাসি চেঞ্জ করে টুকটাক কাজ করে তারপরে মেয়েকে নিয়ে চলে গেলাম। বাসে তুলে দিয়ে এসে আর ক্যামেরাই করতে ভুলে গেছি। তো এখন 10:30 বেজে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে। তো চলো নিয়ে আসি মেয়েকে, বাস এসে পড়বে। তো আমি তো গেছি মেয়েকে আনতে, আর এই দেখো মেয়ে ঘরে এসে मैंने भी क्या खाया सोचो? কে খায়। আচ্ছা তুমি এখানে কোথা দিয়ে এসছো তুমি? उधर से, कहाँ से? बीच में से। तो पता है ना मामा जाएगी बोल के। माँ पता है मैंने क्या खाया? हम्म। आइसक्रीम। कौन दिया? আচ্ছা খোলা জুতো সর, আমি চাবিটা খুলে নি। আমি গেছিলাম মেয়েকে আনতে, একটু দেরি হয়ে গেছে ওখানে বাসের স্ট্যান্ডে যেতে যেতে। আর দেখো মেয়ে অন্য রাস্তা দিয়ে মানে আমাদের ওই যে বিল্ডিং আছে মধ্যে দিয়ে রাস্তা আছে ওখান দিয়ে এসে ঢুকে গেছে। আর আমি তো মেন রোডে দিয়ে গেছি। আমার মাথা খারাপ হয়ে গেছে মেয়েকে না দেখে। আবার দৌড়িয়ে এলাম যে ওই চিপা দিয়ে আসলো নাকি, তো এসে দেখি ঘরের দরজার মধ্যে দাঁড়ানো। দেখো এই তো মেয়েকে নিয়ে এসে রুটি করে নিচ্ছি। তো মেয়েকে তো যাওয়ার সময় এই যে ভাত করেছিলাম, দেখো মানে কি বলবো, পাখি ওর থেকে বেশি ভাত খেত। মানে এইটুখানি ভাত নাড়ুর মতন করে 2বার কি 3বার মুখে দিয়েছিলাম। ওটা হয়তো ওর বাসে উঠতে উঠতে হজম হয়ে গেছে। তো এসেই বলছে মামা খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তো এখন রুটি করে নিচ্ছি। আর কালকে রাত্রে পনির করেছিলাম, তো পনিরের তরকারি আছে, মেয়ে ওটা দিয়েই খেয়ে নেবে। আর আমার কি বলবো, কি জ্বর আসছে। তো এখন আর আমি কিছুই রান্না বান্না করব না, মেয়েকে সঙ্গে নিয়ে শুয়ে পড়বো। আমি খাবো না এখন। আজকে খুব সকালে উঠেছি, উঠেই জল খুলেছে, জল খোলা পেয়েছি, আর অনেক জলের কাজ করেছি। আর এই ঠান্ডাটা লেগে গেছে, মানে 2 ঘন্টার ভেতরেই আমার একদম সর্দি লেগে জ্বর এসে গেছে। তো এখন আর রান্নাবান্না আমার আর করার শক্তি নেই। আমি গিয়ে মেয়েকে খাবার দিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেবো এখান দিয়ে শুয়ে পড়বো। সাথে থাকবে মেয়ে, দেখি তারপরে উঠে যদি রান্নাবান্না করতে পারি। তো চলো মেয়েকে এখন খাবারটা দিয়ে দেব। তো শুভরাত্রি। দুপুরবেলা তো বলেছিলাম যে আমার জ্বর এসেছিল, তো মেয়েকে খাবার দিয়ে আমিও একটা রুটি খেয়েছি, চা একটু করে রুটি খেয়ে তারপরে মেয়েকে নিয়ে শুয়ে পড়েছি। আজকে যেহেতু অনেকটা ভোরবেলা উঠেছি, তো রাত্রেবেলা অনেকটাই লেটে শোয়া হয়েছিল, তার মধ্যে আবার জ্বর চলে এসছে। তার কিছু করার ছিল না, ওর বাবাও ছিল না, অফিসে চলে গেছিলো। তো তারপরে ঘুমের থেকে 6টা বেজে গেছে, উঠেছি। উঠে দেখি জল মানে বন্ধ হব। তো উঠেই ওয়াশিং মেশিনের জল লাইনটা দিয়ে দিলাম। আর একটু জলের কাজ ছিল, বাসন টাসন ধুয়ে মেজে তারপরে এই তোর পাপা এসছে। মেয়ে আবার টিউশনি করলো, টিচার এসেছিলো, ওকে চা করে দিয়েছি, আমি একটু খেয়েছি। আর ওর পাপা এসছে, এখন ডান্স করছি সর। তো এই যে দেখো এখানে চা বসিয়েছি, তো একটু লাল চা করব। তো লাল চা করে দিয়ে তারপরে একটু রান্না করবো আর কি। তো এই যে চা হয়ে গেছে, চাটা দিয়ে দেবো এখন। চাটা দিয়ে আসি, এখন আর বিস্কুট খাবে না, শুধু চা খাবে বলছে। তো এই যে এখানে এখন মাংস রান্না করব। তো মাংসটা এই যে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি কাঁঠাল আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। এখানে এটা হচ্ছে মাংসের জন্য মশলা। তো টমেটো, কাঁচা পাকা লঙ্কা, আদা,
তারপরে জিরে একসাথে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে মাংসর, আর এটা হচ্ছে কাঁঠালের জন্য সেম মশলা। হলুদও নিয়ে রেখেছি এখানে। আর এই যে কাঁঠালের জন্য চিংড়ি মাছ তেল হলুদ মাখিয়ে রেখেছি। তো আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, এটার মধ্যে ভাত হচ্ছে। আর এখানে মাংসের জন্য আলু, এই যে গরম আলুটা আর পেঁপে ভেজে নিচ্ছি। তো মেয়ের জন্য তো কম্পালসারি একদম পেঁপে দিতেই হবে। তো চলো আমি রান্নাটা করে নিই। আর সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো পরে দেখাচ্ছি, রান্নাটা করে নিই। তো এই তো রান্নাটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এই যে এক পাশে মাংস আর এক পাশে হচ্ছে কাঁঠাল। তো কাঁঠালটা আমি কিন্তু তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে তারপরে সঙ্গে সঙ্গেই কাঁঠালটা দিয়ে দিয়েছি, যেহেতু কাঁঠালটা অনেক সময় ধরে আমি ভাজবো। না ভাজলে মানে ভালো লাগে না খেতে। কাঁঠাল যত কষিয়ে নেব ততই ভালো টেস্ট হয়। তো তার জন্য পেঁয়াজটা দিয়ে সঙ্গে সঙ্গে কাঁঠালটা দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো অনেকক্ষণ ভাজার পরে তারপরে দিয়ে মশলাটা অ্যাড করব। আর চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি, এই যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁপে আলু আর পেঁয়াজ ভেজে তুলে রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম একসাথে। আর মাংসটা কিন্তু এখন আমার 60% হয়ে গেছে, অনেকটা জল ছেড়েছে মাংসটার মধ্যে। তো পেঁপে আর আলুটা দিলে জলটা টেনে নেবে। তো এখন দিয়ে দেবো হচ্ছে পেঁপে আলু আর পেঁয়াজ, এই যে একসাথে করে নিয়েছিলাম। এই যে দেখো কতটা তেল দিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে রসুন গ্রেট করে রেখেছি, রসুনটা এখন দেবো। 60% করেছি, তো এখন মানে ভালো করে কষাবো। এখন ঢাকা আর দেবো না, আগে কিন্তু একবার আমি ঢাকা দিয়েছি, তা না হলে মেয়ে খেতে পারে না মাংস। ওর নাকি ওর তো দাঁত পড়ছে, খুব নড়ানড়ি হচ্ছে, দাঁত নিয়ে অনেকটাই সমস্যা হচ্ছে ওর। তো তার জন্য একটু ভালো করে ঢেকে মাংসটা কষিয়ে নিয়েছি, অনেকটা সময় ধরে ঢেকে রেখেছিলাম। তো এখন ভালো করে মানে অনেকটা সময় কষাবো, যেহেতু রসুনটা পরে দিলাম তার জন্য। তো চলো রান্নাটা হোক, তারপরে আবার দেখাবো লাস্ট ফিনিশিংটা। আর এই যে কাঁঠালটা কিন্তু অনেকটা সময় আমি ভাজবো, ভেজে তারপরে দিয়ে মশলাটা অ্যাড করব। আর এই যে কাঁঠালের জন্য মশলাও এখানে রেখেছি। এই যে হলুদটা এখন দিয়ে দেব একটু ভাজা হলেই। আমার তরকারি ফাইনাল লুক। মাংস এখানে ঝোল দিয়ে করেছি মাংসটা, আর এই যে চিংড়ি দিয়ে কাঁঠাল দিয়ে। তো এখন গ্যাসটা অফ করে নামিয়ে নেব।